হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওড়িশার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি ওড়িশা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি থেকে পাবলিশ হওয়া পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে এসেছি। রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। পিএইচডি প্রোগ্রাম 2024-25 অনলি ফর ওমেন ক্যান্ডিডেটস। ফার্স্ট কিন্তু অ্যাবাউট দ্য ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে। পিএইচডি প্রোগ্রাম ইন রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি ইজ রেগুলার ইন নেচার। It will offer PhD program in 14 subjects during the academic session 2024-25 in biotechnology, commerce, computer science, economics, education, English, gender studies, Hindi, home science, journalism and mass communication, life science, ওড়িয়া, ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে 14 সাবজেক্টে 2024-25 সেশানে। এই 14 সাবজেক্টের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেটস ফর প্রি পিএইচডি কোর্স ওয়ার্ক for the academic session 2024-25 and subsequent PhD registration in the university। অর্থাৎ আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেটদের পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট অফারিং পিএইচডি প্রোগ্রাম, কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে কতগুলো সিট আছে ওই বিষয়টা এখানে ডিটেলস বলা হয়েছে। ফার্স্ট বায়োটেকনোলজি থেকে এখানে টোটাল 11 সিট আছে। কমার্স থেকে 3, কম্পিউটার সায়েন্স 4, ইকোনমিক্স 11, এডুকেশন 8, ইংলিশ 5, জেন্ডার স্টাডিজ 4, হিন্দি 1, হোম সায়েন্স 9, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 4, লাইফ সায়েন্স 7, ওড়িয়া 11, ফিলোসফি 3, পলিটিক্যাল সায়েন্স 3। অর্থাৎ এখানে 14 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে এবং পাশে কিন্তু সিট ভ্যাকেন্সিগুলো বলা হয়েছে। নেক্সট দেখুন এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েটে কিন্তু 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন অর্থাৎ এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার বা পিডাব্লিউডি তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে কিন্তু 3টা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ইউজিসি সিএসআইআর নেটে যারা জিআরএফ পেয়েছেন, যারা নেট কোয়ালিফাই করেছেন এবং যারা শুধুমাত্র পিএইচডি কোয়ালিফাই করেছেন, এই 3টা ক্যাটাগরি থেকে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এছাড়া যারা গেট কোয়ালিফাই করেছেন বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন এখানে কিন্তু ভাইবা ভয়েস হবে বা ইন্টারভিউ হবে এবং সিলেকশন প্রসিডিওরটাও বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদের একটা শর্ট লিস্ট পাবলিশ হবে এবং ওই শর্ট লিস্টের ভিত্তিতে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে বা ভাইবা ভয়েস নেওয়া হবে। এখানে ফাইনাল অ্যাডমিশন নেওয়া হবে কিছু বেসিসের উপরে, যেমন রিসার্চ অ্যাপটিটিউড, এবিলিটি টু ওয়ার্ক ইন এ টিম, সাবজেক্ট ইন্টারেস্ট, অ্যাভেলেবিলিটি অফ সুপারভাইজার্স, ফেসিলিটিজ ইন দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড রিসার্চ ফোকাস অফ দ্য ডিপার্টমেন্ট। এই সমস্ত বেসিসের উপর কিন্তু এখানে ফাইনাল অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট এখানে যে ইন্টারভিউ হবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে এবং এই ইন্টারভিউতে কিন্তু কিছু ডিসকাস করা হবে আপনাদের রিসার্চ ইন্টারেস্ট নিয়ে বা আপনাদের রিসার্চ এরিয়া নিয়ে। এখানে কিন্তু এই ইন্টারভিউতে ডিসকাস করা হবে। নেক্সট এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে এই ইন্টারভিউ রিলেটেড। আপনারা এখান থেকে এই ইনফরমেশানগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন এবং আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন, রেগুলার ওয়েবসাইট চেক করবেন, কারণ ওয়েবসাইটে কিন্তু কিছু ডিটেলস দেওয়া হতে পারে। তাই
আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন ওই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, আমরা একটু পরে দেখছি আমরা অনলাইনের কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। নেক্সট দেখুন আপনাদের ফর্ম ফিল আপ করার আগে কিন্তু এই অ্যাডমিশনের প্রসপেক্টাসটা ভালো করে দেখে নিতে বলা হয়েছে। নেক্সট আপনাদের যে অ্যাপ্লিকেশান করার সময় কিছু ডকুমেন্টস বা সার্টিফিকেট আপলোড করতে হবে তার লিস্টটাও কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা ব্যাংক চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং এই ব্যাংক চালানের পিডিএফটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে। আপনাদের নিয়ারেস্ট কোনো ব্যাংকে গিয়ে ব্যাংক চালানের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনারা একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন এবং ওই অ্যাপ্লিকেশানের রেফারেন্স নাম্বার এবং অ্যাপ্লিকেশানের যে ডিপোজিট স্লিপটা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার সময় আপলোড করতে হবে। নেক্সট দেখুন আপনাদেরকে অ্যাপ্লিকেশান করার পরে যে হার্ড কপি আপনারা পাবেন ওই হার্ড কপি কিন্তু আপনাদের সিপিজিসি অফিস, এই ইউনিভার্সিটির যে অফিস, এই অফিসে কিন্তু সাবমিট করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানের হার্ড কপিটা কিন্তু আপনারা প্রিন্ট করে রাখবেন, পরে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা লাগতে পারে। নেক্সট দেখুন ডকুমেন্টস টু বি আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস, অর্থাৎ আপনাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই লিস্টটা দেখে নেবেন এবং এই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। নেক্সট দেখুন ডকুমেন্টস টু বি প্রডিউসড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান, অর্থাৎ অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এই লিস্টটাও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন ফিজ স্ট্রাকচার, এখানে কিন্তু টোটাল ফিজ স্ট্রাকচার বলে দেওয়া হয়েছে। এই পিএইচডিতে অ্যাডমিশান হলে আপনাদের কত টাকা ফিজ লাগবে বা পুরো ফিজ স্ট্রাকচারটা এখানে ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ফিজ স্ট্রাকচারটাও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন জেনারেল কিছু পিএইচডি রুলস দেওয়া আছে, আপনারা এখান থেকে জেনারেল পিএইচডি রুলসটাও দেখে নিতে পারেন, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না। নেক্সট দেখুন এখানে ইম্পর্ট্যান্ট কিছু ডেটস দেওয়া আছে। ডেট অফ অ্যাপ্লিকেশান অনলাইন 12 এপ্রিল 2025, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 12 এপ্রিল 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 27 এপ্রিল 2025-এ, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট পাবলিশ হবে ইন্টারভিউয়ের জন্য, তার একটা ডেট দেওয়া হয়েছে 30 এপ্রিল 2025-এ, ভাইভা ভয়েস এক্সামিনেশান 6 মে 2025 এবং নিচে আরও কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ইন্টারপ্রিটেশন অফ রুলস, এখানে কিছু রুলস দেওয়া আছে, এই রুলসগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন এবং এটি ছিল রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো ও আমরা কোথা থেকে ব্যাংকের চালানটা ডাউনলোড করব ওই বিষয়গুলো একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে rdwu.ac.in, এই লিঙ্কটি হচ্ছে রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা ডান দিকে দেখুন মেনু বাটন অপশন দেওয়া আছে, এই মেনু বাটন অপশানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন। এই অ্যাডমিশন অপশানে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। পিএইচডি অ্যাডমিশন অপশানটা দেওয়া আছে এবং এর ঠিক নিচেই দেওয়া আছে অনলাইন অ্যাপ্লাই পিএইচডি প্রোগ্রাম 2024-25। আপনারা এখানে পিএইচডি অ্যাডমিশন অপশানে ক্লিক করবেন, এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের প্রসপেক্টাস ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে ডাউনলোড পিএইচডি অ্যাডমিশন প্রসপেক্টাস, এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের প্রসপেক্টাস ডাউনলোড করতে পারবেন। নিচে কিন্তু পিএইচডি অ্যাডমিশন টিম দেওয়া আছে এবং এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে বা ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন পিএইচডি অ্যাডমিশনের ঠিক নিচে আরও একটা অপশান দেওয়া আছে অনলাইন অ্যাপ্লাই পিএইচডি প্রোগ্রাম 2024-25। আপনারা এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন ইনফরমেশন 1 দেওয়া আছে ডাউনলোড চালান ফর পেমেন্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ব্যাংক পেমেন্টের চালানটা ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে চালানটা ডাউনলোড করে নিয়েছি, আমরা একটু দেখে নিচ্ছি ওই চালানটা।
আমরা ব্যাংক পেমেন্টের চালানের পিডিএফটাতে চলে এসেছি। এরকম একটা পিডিএফ কিন্তু দেওয়া ছিল, আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন। এখানে কিন্তু ব্যাংকের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই ব্যাংক অ্যাড্রেসে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করে দেবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনাদেরকে একটা রিসিপ্ট কপি দিয়ে দেবে বা আপনারা কিন্তু একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। ওই রিসিপ্ট কপি এবং রেফারেন্স নাম্বার আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপলোড করতে হবে। তাই আপনারা কিন্তু ফার্স্ট এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে নেবেন। এখানে কিন্তু এই পিডিএফটা দেওয়া আছে, আপনারা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নেবেন। নেক্সট আপনারা এখান থেকে চালানটা ডাউনলোড করে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করে নিলে তারপর কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনারা এখানে আপনাদের অল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার সময় কিন্তু অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্ট কপিটা আপলোড করতে হবে এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। এবং এটি ছিল রমাদেবী ওমেন্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অল ইনফরমেশান এবং অল ডিটেলস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।